বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝাই কি, আপনারা মন দিয়ে শুনবেন। একদিকে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে এবং পবিত্র থাকে তাদেরকে আল্লাহ পছন্দ করে। বন্ধুরে আমার, তওবাকারী এবং পবিত্র ব্যক্তি যারা আল্লাহ তাদেরকে পছন্দ করে রে, ওই দিক দিয়ে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাকবালু সালাতুম বিগাইরি দুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আল্লাহ রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না এবং হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। বুঝো না তোমরা কথা? ঠিক না? কে বলছে কথা? আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের কথা সত্য না? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথা। এটা কিন্তু বেঈমান কাফেররাও কিন্তু এটা বলেছে যে নবীজি আল আমিন, তিনি যে সত্যবাদী, এটা তারা নিজেরা তাদের লিখনির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে তারা এটাকে একবারে আপনার কি করে দিয়েছেন, একবারে শনাক্ত করে দিয়েছেন। কিভাবে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। কে? আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ বলতেছেন কি, যারা তওবা করে, বেশি বেশি করে তওবা করে পবিত্র থাকে, আল্লাহ তাদেরকে পছন্দ করে। ঠিক না বন্ধুরে আমার? আর আরেক দিক দিয়ে আল্লাহর হাবিব বলতেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কি বুঝছেন নি কথা? নামাজের চাবি কি? আর নামাজ কি? জান্নাতের চাবি। as-salatul mi'rajul মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলে। এবার আসেন, নামাজ কবুল না হওয়ার পিছনে অন্যতম কারণ হলো বন্ধু, সর্বপ্রথম বর্তমানে ম্যাক্সিমাম মানুষ হারাম পথে টাকা উপার্জন করে খায়। আরো জোরে কন্যা কেন? কারণ বন্ধু, যাদের বডিটা হারাম উপার্জিত খাবার দিয়ে গঠিত হয়েছে, তাদের সিজদা কখনো কবুল হবে না। এখানে নোংরামি আছে না নাই? 2 নাম্বার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আপনি 10 টাকা দিয়ে একটা জামা কিনেছেন, অথবা 100 টাকা দিয়ে, অথবা 1000 টাকা দিয়ে। 1000 টাকা দিয়ে যদি কিনেন, 900 টাকা আপনার হালাল, 100 টাকা হারাম। 10 টাকা দিয়ে যদি কিনে থাকেন, 9 টাকা আপনার হালাল, 1 টাকা হারাম। বন্ধুরে আমার, আমার নবী বলেছে 1 টাকা হারাম যখন তোমার 9 টাকার সাথে যুক্ত হলো, এটা হারাম হয়ে গেল। এই পোশাক পরে কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়ো রে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ তুলে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলেন বর্তমানে ম্যাক্সিমাম বর্তমান সমাজের যুবকদের দিকে যে তাকায়, আপনারা তো ঢাকার মানুষ, ম্যাক্সিমাম যুবকের পরনে দেখবেন জিন্স প্যান্ট থাকে। কি প্যান্ট থাকে? আছে না নাই? আমি আপনাদের কি বুঝাচ্ছি, মন দিয়ে ব্রেইনে সেটআপ দেন বন্ধু, বিরক্ত হলে বলবো না। আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা পুরুষের জন্য, ইমানদার পুরুষের জন্য ফরজ। এই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা নাভির উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকটার উপরে। বলে হুজুর, এখন যদি আমি নাভির নিচে পড়ি, আপনি ফরজ তরক করেছেন। আল্লাহ রাস্তা দেখিয়ে দেখাইছে একটা, আপনি নিজের রাস্তা তৈরি করেছেন আর একটা। কথা কি আমার বুঝে আসে? আর নিচে দিয়ে আপনি টাকনুর উপরে রাখতে হবে, নিচে যাওয়া যাবে না। বুখারী শরীফের মধ্যে সে হাদিস কানা, যিনি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ঠিক কিনা বলেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কি করেন না? কথা বুঝে নেবেন কিন্তু, আমার কথা কি বোঝেন? 3 শ্রেণীর মানুষকে হাসরের দিন আল্লাহ ক্ষমা করবে না। 1 শ্রেণীর মানুষ হলো লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই পরেন না কেন, যদি বন্ধু টাকনোর নিচে ঝুলানো থাকে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের দিন ক্ষমা করবে না, তারকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবে না। 2 নাম্বার হলো যারা ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করে মানুষকে ঠকায়, বন্ধু তার ক্লায়েন্টকে ঠকায়, তার জন্য। 3 নাম্বার হলো যে মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। এটা একটা হাদিস শরীফ। এই জন্য বন্ধু বলছি, তুমি যে নামাজ পড়ছো নাবির নিচে, গতকালকে যখন আমরা ওই যে কোথায় যে বলছিলাম মেঘালয়ের দিকে রওনা দিলাম, ময়মনসিংহ দিয়ে, শেরপুর দিয়ে,
একবারে মেঘালয় বর্ডারের কাছাকাছি প্রোগ্রাম করে আসলাম, হঠাৎ করে দেখলাম একটা ছেলে তার গাড়িটাকে ক্লিন করতেছে। বিশ্বাস করেন আমার চোখ দুইটো লজ্জিত হয়ে গেছে। সেই সই বন্ধ গাড়িটা ক্লিন করতেছে, তার পিছনের দিক দিয়ে 100% লজ্জাস্থানটা দেখা গিয়েছে। আমি লজ্জায় কিন্তু কোনো কিছু বলিনি, চোখগুলো অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের কথা? এই এটা কি কথার জায়গায়? তোমরা এখানে দাঁড়া দাঁড়া কথা বলছো কেন? যাও ওইদিকে যাও, বিরানির সময় এসে নিয়ে যাইও। আলেমরা সবসময় কারেক্ট কথা বলে, কিছু কিছু নষ্ট মানুষের কাছে টান কারেক্ট হয়ে যায়। আলেমরা সবসময় রাইট কথা বলে, কোন কোন দুষ্ট চরিত্রের মানুষের কাছে এটা রং হয়ে যায়। এই কম হাদিয়া লইয়াইছি আলহামদুলিল্লাহ। আমার খুব আসলে প্রেম করতে সামরা সাউন্ড লাগে না। সামরা যদি বয়কারে বলতে 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 একেবারে ঝুমাইয়া যায়, অন্তরটা ঠিক থাকলে প্রেমও ঠিক থাকে। সামরার প্রেম বেশি দিন টিকে না, রুহের প্রেম অনন্তকালের জন্য। ঠিক কিনা? বরিশাল মকসুদপুর থেকে এক ভদ্রলোক ফোন দিল, আমি ধরি না ফোন, আমার এই পিচ্চিরে ফোন দিছে, আরিফকে ফোন দিল। ফোন দেওয়ার পরে ভদ্রলোক বলতেছে যেই কোনো মূল্যেই হোক গাজী সুলাইমানের সাথে মোর কথা কইতেই হইবে। কয় হ্যাঁ কইতেই হইবে। তো পরে ও ফোন দিল, কথা বললাম, বলতে 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 এবার আমারে বলতেছে কোন মায়ের ওদর থেকে রজনীগন্ধা পৃথিবীতে এসেছে, একটু মাটাকে দেখতে মন চায়। সুবহানাল্লাহ বলেন না? এটা কি প্রেম না? কার জন্য? পৃথিবীর কোনো কিছুর জন্য নাকি আল্লাহ রাসূলের জন্য? কথা বলে না আল্লাহ। এই জন্য বলছি প্রেম। এর আগের বছর ওইদিকে কোথায় যে আসছিলাম, ওনার বাড়ির আগে না, যখন শুনছি আমি আসবো টিকিট কেটে চলে আসছে বাংলাদেশ। এই যে মুরব্বী আমার দেখে মনে হয় যে কি যে পাইছে, আর আল্লাহ রাসূলকে যদি পাইতো তাহলে কি যে করতো। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা কষ্ট পান? আরো জোরে বলেন। তিন শ্রেণীর মানুষেরকে আল্লাহ ক্ষমা করবে না। এর যুবক, সবচেয়ে বড় লজ্জার কথা হলো আমরা ইমানদার হয়ে কেন বেঈমানি কালচার আমাদের মাঝে। চুল কেটেছো ইহুদিদের স্টাইলে, তুমি দাড়ি কাটিং দিয়েছো ইহুদি স্টাইলে, ফ্যান পড়েছো তুমি ইহুদি স্টাইলে। এই যে দেখেন একটা চুল কাটছে, চেহারাটা অত্যন্ত কিউট, এত সুন্দর। আমি কিন্তু তাকে খুশি করার জন্য বলছি না, দেখেন এই ছেলেটার দিকে, এইরকম চেহারার ছেলে কিন্তু সহজে চোখ সামনে মিলে না। তার সিনায় কিন্তু প্রেম আছে, কিন্তু কন্ডিশন বোঝে না। দেখেন চুলটা ছাটাইছে পুরো ইহুদিদের স্টাইল। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী বন্ধু মা বাবা রে। মা বাবা এই জন্য বন্ধু দক্ষ হতে হবে, মা বাবা এই জন্য এক্সপেরিয়েন্স ম্যান হতে হবে। সন্তান কোনটা করছে, রং কিনা রাইট, এই দিকে পিতামাতার সবচেয়ে নজর থাকতে হবে। ছেলে যদি বন্ধু 6 হাত লম্বা হয়, বাবা যদি বন্ধু 2 হাত হয়, তারপরেও এই ছেলে বাবার উপর দিয়ে যেতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো পিতামাতার বুক। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি কেন বললাম তাকে দেখালাম, এটা কিন্তু সে বুঝে নাই এটা যে তার অন্যায়, কিন্তু স্টাইলটাই হুদিদের। আমি তোমাদেরকে মনে করিয়ে দিই, আল্লাহ কোরআনে বলেছে ইমানদারদেরকে তোমাদের ফিউচার আছে, তোমাদের ভবিষ্যৎ আছে। তোমরা যদি ফিউচারকে ব্রাইটনেস করতে চাও তাহলে